কথা বলার সামনে যদি একটা এরকম হাই কোয়ালিটির কন্ডেন্সার মাইক্রোফোন থাকে, তাহলে সে যে বুদ্ধিমান বা অনেক বড় জ্ঞানী লোক, বিষয়টা এমন না। দেখেন, আমি কিছুদিন আগে একটা মেয়ের ভিডিও দেখতেছিলাম, মেয়ে কন্টেন্ট ক্রিয়েটারের। তো সে বলতেছিল, মানে তার কথার পার্সপেক্টিভ আমাকে ধরতে হলো। এর কারণ হচ্ছে, সে বলল যে প্রাচীন যুগে বিয়ের প্রচলন কিভাবে হয়েছে, সে সেটাকে উদাহরণ হিসাবে দেখালো। তো আমরা, বিশেষ করে আমরা ধর্মীয় ভাবে বা অনেক ধর্মীয় ভাবেই সবাই জানে যে বিবাহ বিষয়টা ধার্মিক একটি নীতি, ধর্মীয় নীতি, যা যে নীতি শৃঙ্খল ও শান্তির প্রতীক বলা যায় এক পর্যায়ে, বা দায়িত্বের ক্ষেত্র বলা যায়। তো এই ক্ষেত্রে সে বলে যে এটা প্রাচীন কালে নাকি চাপিয়ে দেওয়া বা এমন কিছু একটা হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। আপনারা দেখতে পারেন, এই যে বুদ্ধিজীবী ন্যারেটিভ, এই ন্যারেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে দূরে থাকবেন। অনেকে এই কথায় দ্বিপাক্ষিক হয়ে বলবেন যে আমি হয়তো বা তাদের বিরোধিতা করতেছি বা তাদের আমি ভিউ এর জন্য হয়তো বা কথা বলতেছি, কিন্তু না, বাস্তবিক অর্থে হচ্ছে এরা বুদ্ধিজীবী সাজে আসলে মক্কেল, এক নম্বরে আহাম্বক। এই আহাম্বক গুলোর নিজেদের চিন্তা ভাবনা কোনো কিছুই নাই, শুধু দেখবেন যে ন্যারেটিভ এবং উল্টাপাল্টা কথা, একান ভিডিও বানাইতে বললেই হয়, এখন এরকম তো তখন আর এরকম বহুত কন্টেন্ট ক্রিয়েটার আছে। এই যে আরেকজন আছে আমাদের ইউরোপের, আবার কথায় কথায় খালি কবে ইউরোপ চলে আসেন, জার্মান চলে আসেন, জার্মান চলে আসেন, কথায় কথায় জার্মান চলে আসেন। কারণ নিজের দেশ পরিবর্তন করা যায় না। আপনাদের মতো মানুষদের কর্মকাণ্ডের কারণে মানুষরা দেশপ্রেমিক হয় না। আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যেভাবে চিন্তা ভাবনা করি, আমরা চিন্তা ভাবনা করি নিজের দেশকে কিভাবে পরিবর্তন করা যায়। এইখানে আমার জন্ম হয়েছে, এই দেশ ভালো না, এই দেশে এই সমস্যা, এই দেশে ওই সমস্যা, এই দেশে না খেয়ে থাকতে হয়, এই দেশে আমাকে জন্মগ্রহণ করাইছে কেন সৃষ্টিকর্তা? এই দেশে আমাকে জন্মগ্রহণ করাইছে মূলত এই দেশকে পরিবর্তন করাইতে। আমি এটা মনে করি, এটা আমার নীতি। এবং যাদেরকে দেখেন না এই দেশে স্ট্রাগল করতে, সংগ্রাম করতে, তারা মূলত এই নীতি মানে, যে এই দেশে আমাদের জন্ম হয়েছে এই দেশকে পরিবর্তন করার জন্য। কিন্তু আপনারা যেভাবে ন্যারেটিভ তৈরি করেন, এতে মানুষ হতাশ হয়। আপনাদের লাক্সারিয়াস লাইফ লিড করতেছেন, সেটা অনলাইনে আপনারা দেখাচ্ছেন, এতে মানুষের মন ভেঙে যায়, মানুষ নিরাশ হয়ে যায়, মানুষ ব্যর্থ হয়, সেই ব্যর্থতায় হতাশাগ্রস্ত হয়ে যায়। এমন কোনো কিছু করবেন না যাতে মানুষ হতাশাগ্রস্ত হয়। আপনি নিজে ভালো আছেন, ইউরোপ জার্মান যেতে বলেন, আচ্ছা একটা মধ্যবিত্ত ছেলে কিভাবে জার্মান যাবে? মধ্যবিত্ত দূরের কথা, উচ্চ মধ্যবিত্ত যারা আছে তারাও জার্মান যাইতে পারে না চাইলেই। আপনার বাপের টাকা আছে, আপনার মায়ের টাকা আছে, চাইলে জার্মান যাইতে পারে। আপনি বলতেছেন যে বিবাহকে বললেন যে এটা চাপিয়ে দেওয়া একটা জিনিস, এইটা সিস্টেমিক্যালি জিনিস, এটা কৃত্রিম জিনিস, এটাকে বিতর্কিত করলেন আপনি। এটা কি সমাজ বহির্ভূত? এটা কি আসলে যৌক্তিক? মানুষ বিবাহ করে মূলত দায়িত্ব নিতে। আপনি তো দায়িত্বশীল না সমাজের প্রতি। যদি আপনি দায়িত্বশীল হতেন, এত এত আহাম্বকি একটা কথা, এত আহাম্বকি ভিডিও আপনি বানাইতেন না। তো দেখেন, এই ধরনের আহাম্বক কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে দূরে থাকবেন। আমি ওই সমস্ত আহাম্বক ক্রিয়েটারদেরকে বললাম মিন করে, বাধ্য হয়ে। এই যে খালিদ ফারহান আছে, উল্টা পাল্টা কিছুদিন আগে ওর ভিডিও আমি প্রথম প্রথম একটু দেখার চেষ্টা করতাম, বাট একদিন দেখলাম যে ও মানুষ মুড়ি বিক্রি করা। আচ্ছা, মুড়ি বিক্রি করা কি সবার দ্বারা সম্ভব? যার যার জীবনের পার্সপেক্টিভ, সে তো তাই করবে। এডুকেটেড সিস্টেমে কখনো কন্টেন্ট হয় না। এখন এখন তো অডিয়েন্স ফ্লগ হয়েছে, হবে তো। তো দেখেন, ভিউয়ের জন্য আপনারা মানুষের ক্যারিয়ার যা খুশি তাই করতেছেন, এগুলো কিন্তু ঠিক না। আপনারা, আমি ব্লগার হিসাবে আমি সবদিন একটা জিনিস দেখছি, যে আপনি নাদিরন্দি গোকে কম্পেয়ার করবেন এবং তাপসানরে কম্পেয়ার করবেন, এই দুইজন ব্যক্তিকে কম্পেয়ার করবেন। নাদিরন্দি গো, ও কিন্তু সব করে না, ওর ভিডিওতে সব থেকে বেশি অ্যাডভেঞ্চার ও দেখায়। ও জানায় যে এক জায়গায় ঘুরতে কিভাবে যাওয়া যায়, এভাবে ঘুরতে কিভাবে হয়। এবং রাফসানের ভিডিও দেখবেন, ও দেখায় কিভাবে টাকা উড়াইতে। না, রাফসান ওইভাবে অবশ্য দেখা না, এক্সট্রিমলি রাফসানের এই জায়গা তুলনা না করলে হতো, যেটা তহিদ আফ্রিদিকে তুলনা করা যায়, মানে টাকা কিভাবে উড়াইতে হয় সেটা। অনেকেই তহিদ আফ্রিকে বড় কন্টেন্ট ক্রিয়েটার বলে, আমি বলি একজন সাংবাদিকের সন্তান, কন্টেন্ট ক্রিয়েটারদের সন্তান, যাদের বিশাল বড় স্টুডিও আছে, তাদের সন্তান বাংলাদেশের
বৃহত্তম ইউটিউবার হবে, এটা স্বাভাবিক। এর কারণ তাদের সেই সুবিধা আছে। তো অনেক যারা সুবিধা বঞ্চিত তাদেরকে হতাশ করেন আপনারা, আপনাদের কর্মকাণ্ডে মানুষ হতাশাগ্রস্ত। উদাহরণ হিসাবে আমি কি বলবো, আপনারা যা করতেছেন তাতে মানুষের ভিতরে যা ইচ্ছে তাই হতে পারে। আমি বিশেষ কারণে, বিশেষভাবে, বিশেষ বিষয়ে বিভিন্নভাবে আমি বোঝানোর চেষ্টা করি মানুষকে। আমার কথাগুলো বা এই চ্যানেলের কথাগুলো একটু ডিপলি হয়, তবে এগুলো গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো বললাম অবশ্যই আমলে নেবেন, মাথায় নেবেন। অবশ্যই ভেবে চিন্তে কন্টেন্ট তৈরি করবেন। দয়া করে মানুষের কল্যাণে ভিডিও বানান, যাতে মানুষ কিছু শিখতে পারে। এমন কোনো উদ্ভট ইতিহাস বলবেন না যে ইতিহাসগুলো আসলে সমাজ বহির্ভূত না, যৌক্তিক না, অযৌক্তিক। থিওরিক্যালি কোনটা থিওরি আর কোনটা যৌক্তিক সেটা আপনাদের জাজমেন্ট করা উচিত। আপনারা কন্টেন্ট ক্রিয়েটার, মানুষের জানাবেন, শিখাবেন, এটাই তো আপনাদের কাজ। এমন কিছু করবেন না যাতে পেশাদারদের ইমেজ নষ্ট হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের ভিডিওতে বললাম যে ইউটিউব গাইডলাইন কেমন হতে হবে, আপনাদেরকে বললাম। একজন কোয়ালিক হিসাবে ছোট, আপনাদের তুলনায় আমি হয়তো বা অনেক ছোট ক্রিয়েটার হতে পারি, তবে আপনাদের মতো করে যদি ভাবতাম তবে এতদিন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটারই হতে পারতাম, বিবেকহীন ভাবে যদি কথা বলা সম্ভব হতো।